অবমুক্তিকরণ বা ওনাকে ছেড়ে দেওয়া না হয়, ওনাকে সসম্মানে ছেড়ে দেওয়া না হয়, আমরা একটা পর্যন্ত অপেক্ষা করব। ওনাকে যদি ছেড়ে দেওয়া না হয়, আগামীকাল দুপুর 2টায়, কেন 2টায়, 12:30টায় পবিত্র জোহরের আজান হবে, নামাজ হবে। পবিত্র জোহরের নামাজের পরে আমরা আমাদের ব্যস্ততা, চাকরি, ব্যবসা বাণিজ্য কিছু নেওয়ার পরে নিজেদেরকে রক্ষা করতে হবে। এ করার পরে আমরা 2টায় এখান থেকে বিক্ষোভ মিছিল করব সমগ্র নাগেশ্বরী। যদি ওনাকে রাত্রে ছেড়ে দেওয়া হয়, কাল সকালে ছেড়ে দেওয়া হয়, তাহলে প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে। আর যদি ছেড়ে না দেয়, তাহলে আমরা 2টায়, যদি আমাদেরকে ঈশ্বর আমাদেরকে সকলকে মঙ্গল মতো রাখে, আন্দোলনের শরীর হওয়ার সেই সুযোগটা, সৌভাগ্যটুকু দেন, আমরা তার মুক্তি না খবর না পাওয়া পর্যন্ত আগামীকাল 2টায় যার যার অবস্থান থেকে আমরা এখানে নেব, এখানে আসি জড়ো হব এবং প্রত্যেকের আইডি থেকে সকলকে আমরা আগামীকাল চেষ্টা করবো একটা মাইক, একটা ব্যানার ট্যানার সবকিছু রেডি করব। আপনারা ধৈর্য সহকারে এবং সনাতনীদের অধিকার আদায় রক্ষার জন্য এক কায় মনোবাক্যে 2টার মধ্যেই আপনি নিজে এবং আপনার যারা সাথে 2-4 জন আছে তাদেরকে নিয়ে এখানে চলে আসবেন। এখানে একটা কথা বলা দরকার, আমরা যে কালকে বিক্ষোভ মিছিলটা করব, আমরা অবশ্যই রাস্তায় অবস্থানরত পথিক, সাধারণ মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি ঘোড়া, কোনো শিশু, কোনো ছাত্রছাত্রী, কারো প্রতি আমরা কোনো অন্যায় আচরণ করব না। আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলন করব মাত্র। যাই হোক, এই ব্যাপারে আমি আপাতত মেন জিনিসটা, মেসেজটা আপনাদেরকে দিলাম। আমরা আমাদের সাথে, সনাতনীদের সাথে, নিজের সাথে আমরা আন্দোলনে শরীক হব। ততক্ষণ পর্যন্ত প্রভু সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখবে। আমরা আমাদের আন্দোলনের মধ্যে আমাদের প্রভুকে উদ্ধার করব। এই ব্রত নিয়ে আমি আপাতত শেষ করছি। আমি প্রদীপ, তপন রায় প্রদীপ, এবং তারপরে আমাদের কিংকং আছে সব্যসাচী, এই 2জনকে একটু করে বলার জন্য অনুরোধ করছি। কিংকং, সব্যসাচী। জয় শ্রীরাম। সনাতনী বন্ধুরা, আগামীকাল আমাদের যে কর্মসূচি আপনারা শুনেছেন, এই কর্মসূচিতে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে